হ্যালো ফুডিস, ওয়েলকাম জানাচ্ছি আমার আরও একটি মজাদার রেসিপি দেখার জন্য। আজকে আমি রান্না করব ঝাল ঝাল আলু দিয়ে গরুর মাংস। রান্নার জন্য গরুর মাংসগুলো ভালোভাবে ধুয়ে ছেঁকে নিচ্ছি, তাহলে মাংসের এক্সট্রা পানিগুলো ঝরে যাবে। পানি ঝরানো শেষ, এবার মশলা মাখানোর পালা। তার জন্য একটা পাতিলে আমি মাংসগুলো ঢেলে নিলাম। এবার দিব 2 চামচ রসুন বাটা আর 3 চামচ আদা বাটা, আর দিয়ে দিব 1 চামচ আর আরেক চামচের অর্ধেক জিরা বাটা। এবার দিব 2 চামচ হলুদের গুঁড়া আর দিয়ে দিব 4 চামচ মরিচের গুঁড়া। ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। এবার দিয়ে দিব ধনিয়ার গুঁড়া 2 চামচ, দিব স্বাদ মতো লবণ, দিয়ে দিলাম অল্প কিছু রসুন কুচি আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এবার দিয়ে দিব তেজপাতা, লং, এলাচি আর দারচিনি। এইবার পরিমাণ মতো তেল দিয়ে মশলাগুলো ভালোভাবে মাখিয়ে নিতে হবে। আমার কাছে মনে হয় হাতে মাখিয়ে গরুর মাংসটা রান্না করলে এর স্বাদ কষিয়ে রান্না করার থেকে দ্বিগুণ হয়। আমি ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এবার রান্না করার জন্য আমি কড়াইতে মাংসগুলো অল্প অল্প করে উঠিয়ে নিচ্ছি। মাংসগুলো দেওয়া হয়ে গেলে দিয়ে দিব অল্প পরিমাণের গোটা জিরা, আর দিব কাঁচামরিচ ফাড়া, আর দিব 2টা শুকনা মরিচ। শুকনা মরিচটা দেওয়ার ফলে মাংসের কালারটা সুন্দর আসবে। এবার মাংসগুলো ভালোভাবে কষিয়ে নিব। 5 মিনিট মাংসটা কষানোর পর ঢাকনা দিয়ে ঢেকে দিব, যাতে মাংসের এক্সট্রা পানি বের হয়ে আসে। 10 মিনিট পর ঢাকনাটা খুলে দিব। দেখতেই পাচ্ছ মাংস থেকে কতগুলো পানি বের হয়েছে। এইবার গ্যাসের পাওয়ারটা বাড়িয়ে দিয়ে পানিগুলো টানিয়ে নিব এবং মাংসগুলো খুব ভালোভাবে কষিয়ে নিব। পানিটা যখন টেনে যাবে তখন দিয়ে দিব কিউব করা আলুগুলো। তারপর মাংসের সাথে আলুগুলো ভালোভাবে কষিয়ে নিতে হবে। মাংসের সাথে আলু দিয়ে রান্না করলে আমার কাছে খেতে খুব ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে কমেন্ট করে অবশ্যই জানাবেন। মাংস রান্না করার জন্য দিয়ে দিব আগে থেকে গরম করা পানি। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। 15 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে দিব। এবার লো মিডিয়ামে রেখে মাংসের ঝোলটা টানিয়ে নিব। যখন মাংসটা হয়ে আসবে এই পর্যায়ে দিয়ে দিব অল্পখানি গরম মশলার গুঁড়ো। 6 মিনিট পর মাংসটা পারফেক্টভাবে কুক করা হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর জুসি অ্যান্ড ইয়ামি লুক দিচ্ছে। আমার রেসিপিটা ফলো করে রান্না করলে সবাই হাত চেটে পুটে খাবে। আমার রেসিপিটা ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।